5 দফা দাবিতে বৃহস্পতিবার শাহবাগ মোড় অবরোধ করেন জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের স্বজনেরা। যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েন নগরবাসী। অবশেষে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের আশ্বাসে 7.25 ঘন্টা পর কর্মসূচি প্রত্যাহার করে নেয় তারা। সন্তান হত্যার বিচারের দাবিতে বৃহস্পতিবার রাজধানীর শাহবাগে সড়ক অবরোধ করেন এই মায়েরা। সকালে একই দাবিতে সেখানে অবস্থান নেন জুলাই আন্দোলনের শহীদ পরিবারের অন্য সদস্যরাও। অভিযোগ, অন্তর্বর্তী সরকারের 6 মাসেও হতাহতদের নিয়ে দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই। জুলাই গণ অভ্যুত্থানে নির্বিচারে মানুষ হত্যার দায়ে শেখ হাসিনা ও তার দোসরদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান বিক্ষুব্ধরা। কোনো খোঁজখবর রাখে না, ডাক্তার ইউনুসি করে না, তাদের জন্য রাস্তা অবরোধ করে আমরা আন্দোলনে আসছি। আমাদের জুলাইয়ের ঘোষণাটা আমরা চাচ্ছি। দাবি যে পর্যন্ত পূরণ না করব এই পর্যন্তই আমরা রাজপথে থাকব। এদিকে দীর্ঘ সময় সড়ক অবরোধ থাকায় পুরোপুরি বন্ধ হয়ে যায় যান চলাচল। এতে চরম ভোগান্তিতে পড়েন নগরবাসী। আন্দোলনকারীদের সঙ্গে হয় বাকবিতণ্ডাও। এখন যারা ক্ষমতা আছে তারাই বলতে পারবে যার প্রতিকারটা কি। যত দাবি আছে এখন শুরু হয়েছে, এর আগে কথা ছিল এত দাবি। এ সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, শহীদ পরিবারের সদস্যদের সাথে আগামী রোববার প্রধান উপদেষ্টা বৈঠকের প্রস্তাব দিয়েছেন। তবে তার কথায় কর্ণপাত করেননি আন্দোলনকারীরা। শহীদ পরিবারের সদস্যদের সাথে আগামী রবিবারে বসার জন্য উনি সিদ্ধান্ত নিচ্ছে এবং এই মেসেজটাই আমাদেরকে দিছে। হ্যাঁ, প্রধান উপদেষ্টা রবিবার পর্যন্ত আমরা ওয়েট করি। পরে সন্ধ্যায় জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম দাবি আদায়ের আশ্বাস দিলে শান্ত হয় পরিবেশ। নেতৃত্ব দিয়ে এই অভ্যুত্থানের লড়াইয়ে ছিল তাদের একটি টিমের সাথে আমাদের শহীদ পরিবার একটি টিম আগামীকালকে কথা বলবেন। প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতের আশ্বাস পেয়ে প্রায় 7.5 ঘন্টা পর সন্ধ্যায় শাহবাগের অবরোধ প্রত্যাহার করা হয়। উনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন এবং স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা।